Assalamu alaikum everyone, welcome back to my brand new video. So guys, আজকের ভিডিওটা হচ্ছে আপনারা থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গিয়েছেন যে কি নিয়ে ভিডিও বানাচ্ছি আজকে। সো ফাইম ভাই যশোরে আসছিল কিছুদিন আগে, হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না, বাট ওইটা কোনো ব্যাপার না। সে মাঝে মাঝে যশোরে আসে, আর সে যখনই যশোরে আসে তখনই তার একটা গ্রুপ রয়েছে, আপনারা সবাই জানেন। গ্রুপটা হচ্ছে MSVZ স্ট্যান্ড গ্রুপ, সাইকেল স্ট্যান্ড গ্রুপ। সো সেই গ্রুপের সাথে তো যতবারই আসে একবার হলেও দেখা করে যায়, কজ এটা তার গ্রুপের প্রতি আলাদা ভালোবাসা। এইবারও সে এসেছে এবং তার গ্রুপ মেম্বারদের সাথে দেখা করেছে। সো তাই নিয়ে একটা ভিডিও বানালাম, ভাবলাম একটা ভিডিও বানাই। ফার্স্টে আমি ঘুমাইছিলাম বাসায়, অ্যান্ড পরে গ্রুপ থেকে কল আসছে যে ফাইম ভাই এইভাবে মানে দেখা করার কথা ছিল বিকালে, বাট সেটা রাত হয়ে গেল। আর সে মানে ভাইয়া হচ্ছে পুরি খাবে, ভাইয়া পুরি খাবে, অ্যান্ড ভাইয়া তো আসছিল শুক্রবারে। সো পুরীর দোকান খোলা ছিল না, অনেক কষ্টে আমি অনেক দূরে যেয়ে পুরীর দোকান খুঁজে পাইছি, তারপরে তার জন্য পুরি নিয়ে যাচ্ছি। অ্যান্ড শুধু পুরি না, তার জন্যে আমরা একটা মানে MSVZ মানে টিম MSVZ থেকে একটা ফুলের তোড়া দিব তাকে, সেজন্য ফুল কিনতে চলে আসলাম আমি। আর এইসব মানে কিনতে কিনতে অনেক দেরি হয়ে গেছে, আর সেও ওখানে ওয়েট করতেছিল, কজ সে যশোর থেকে বের হয়ে যাবে। বের হওয়ার একটু আগেই সে আমাদের সাথে দেখা করতে চাইছিল। সো এই জন্য একটু প্যারাইছিলাম, একটু মানে টাইম কম বেশি ছিল। আর সবাই তো এই পাশ থেকে আমাকে কল দিয়ে মানে পুরো পাগল করে দিচ্ছে, মানে গ্রুপ মেম্বাররা যে ভাই কোথায় আসবো, ওখানে আসবো বলে দেওয়া হয়েছে গ্রুপে যে এখানে আসো, কিন্তু তারপরেও এই যে আমাদের ফুল কেনা শেষ। জানি অত ভালো হয় নাই, কারণ মানে ফ্রাইডে রাত্রেবেলায় কিছুই পাওয়া যায় না, কজ ফ্রাইডেতে বিয়ে হয়, বিয়েতে সব ফুল বিক্রি হয়ে যায়। সো যা পাইছি তাই নিয়ে হোটেলের দিক যাচ্ছি, হোটেলের প্রায় কাছাকাছি চলে আসছে। আর এই যে এর মধ্যে দেখি আমাদের মাহিদ ভাইয়া উপস্থিত আমাদের মধ্যে। আমি জানতাম না সে আসবে, বাট সে হঠাৎ আসছে, অ্যান্ড তার সাথে একটু মজা নিলাম। অনেকই মজা নিলাম, যেগুলো মানে আপনারা যদি শুনতেন তাহলে আপনারা অনেক মজা পাইতেন। আর এর মধ্যে উপর থেকে ডাক আসছে যে মানে পুরিটা নিয়ে উপরে যাইতে। সো আমি উপরে যাচ্ছি, যে ফাইভ ভাইদের মানে যেখানে রুমে রয়েছে রুমে যে পুরিটা দিয়ে আসতে হবে। আর নিচে গ্রুপ মেম্বাররা তার জন্য ওয়েট করতেছে, অ্যান্ড সে চলে আসছে গ্রুপ মেম্বারদের সাথে পিক তোলার জন্য অ্যান্ড দেখা করার জন্য। সে এখন যশোর থেকে বের হয়ে যাবে, তার আগে সে একটু গ্রুপ মেম্বারদের সবার সাথে দেখা করতে মানে চাইলো, তাই। আর এই যে গ্রুপ মেম্বাররা সবাই তার সাথে এক এক করে ছবি তুলতেছে। আর যশোর MSVZ যেহেতু তার ফার্স্ট গ্রুপ, তাই যশোর MSVZ এর প্রতি তার আলাদা একটা ভালোবাসা কাজ করে সবসময়। এখন সবার ছবি তোলা শেষ প্রায়, মানে সবার ছবি তোলা হয়ে গেছে। তারপর আমি বললাম যে তাহলে গ্রুপের সবাই একসাথে হয়ে ভাই ভাইয়ের সাথে একটা গ্রুপ পিক তুলি, মানে যশোর MSVZ সবাই একসাথে হয়ে। সো যে যার মতো পজিশন নিতে দাঁড়ায় পড়লো, অ্যান্ড মানে জায়গায় হচ্ছিল না সবার, তাই আমি আশা করি ডিসিশন নিলাম যে আমরা দুজন তাহলে সামনে বসে পড়ি, এটাই সবচেয়ে বেটার হয়। অ্যান্ড যশোর MSVZটা মানে এত মানে ছোট না যে এরকম পিকে দেখতেছেন আপনারা যে অল্প কয়েকজন মেম্বার, এমন কিছুই না। মেম্বার অনেক, বাট অনেক আছে যাদের রাত্রিবেলা বাসার থেকে বের হইতে দেয় না। মানে এখন আমরা তো ফাইভ মাসে দেখা করছি আর 8টার সময়, মানে অনেক মানে ছোট ছেলে পোলাপান আছে, আর অনেকে আছে যাদের বাসার থেকে রাত্রিবেলা বেরোতে দেয় না। আবার অনেকে মানে হঠাৎ সে দেখা করতে চাইছিল, বিকেলবেলা দেখা করার কথা ছিল, এজন্য অনেকে অনেক জায়গায় চলে গেছে, সেজন্য আসতে পারি নাই। বাট যশোর MSVZ এতটাও ছোট না যেরকম এই ক্যামেরার সামনে দেখতেছি। যশোর MSVZ ভালোই বড়, প্রচুর ঠান্ডা লাগছে, এই জন্য আমার ভয়েসটা এমন শোনা যাচ্ছে, আর মানে ক্লিয়ার না অতটা। সো এটা একটু অ্যাভয়েড করবেন সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, একটা কমেন্ট করে দিন, এবং আমাকে সাপোর্ট করুন। আশা করি ইনশাল্লাহ ফিউচার আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার ট্রাই করব। আর ফাইম ভাই আসছিল অনেক আগে, বাট আমার ভিডিও আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে।